হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো লাস্ট অবধি ব্লগটা দেখবে কি হচ্ছে না হচ্ছে। আমি, পিয়া, মা, তারপর পিয়ার বন্ধু, আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। বাবাও ছিল, বাবা টিকিট কাটতে চলে গেছিলো, তো আমাদেরকে পাচ্ছিলাম না। তো বাবাকে আবার খুঁজতে খুঁজতে দেখলাম হেঁটে হেঁটে খুব জোরে জোরে দৌড়ে ট্রেনের কাছে চলে যাচ্ছিলো। তো এখানে ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম, বাবা ওয়েট করছিলাম, তো নিজেদের মধ্যে হাসাহাসি করছিলাম। তো ট্রেনে বসে পড়েছি, এই যে আমি, মা, বাবা সবাই। তো পিয়া মা বাবার সাথে কী হাসাহাসি করছে। তো এইখানে আমরা একটু সেলফি তুলে নিচ্ছিলাম। তারপরে দেখলাম মা বিন্দাস হাওয়া খেতে খেতে ট্রেনে চলে যাচ্ছে। তারপর বাবা ঘুমাচ্ছে এখানে। তারপর এখানে বেদানা চলে এসেছিলো। বোনকে বলছিলাম তুমি ওই লাল জামা পরে এসছো, তাই বেদানা খাবে? তো তারপর এখানে ঘুম পাচ্ছিলো আমার, অনেক সকালে উঠেছিলাম তাই। তো নেমে গেছি আমরা স্টেশন দিয়ে এখন। তো বড় মার কাছে এখন যাব। তো তারপর এখানে আমরা বড়মার গেটের সামনে চলে যাচ্ছিলাম। তো এই যে মেন গেট, তো লাইন দেখে আমি তো পাগল হয়ে গেছিলাম, সেই পুরো ঘাট অবধি, ফেরিঘাট অবধি লাইন। তারপরে আমরা এখান থেকে ডালা নিয়ে নিলাম, তারপর একটু টিপ করে নিলাম আমি, পিয়া, মা, তারপর সবাই টিপ করে নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছিলাম। তো এখানে একটু সেলফি তুলছিলাম আবার। তো এখানে ফটো তোলা হচ্ছিলো। তারপর এখানে লাইন দিতে দিতে তো বাপরে বাপ আমাদের। তো ফাইনালি আমরা তারপর লাইন দিয়ে মন্দিরের ভেতর ঢুকে গেছিলাম। তো দেখছি ঢুকেও অনেক ভিড়, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। তারপরে আমাদের লাইন চলে এসেছিলো বড়মার কাছে, যেতেই মন শান্তি হয়ে গেছে। ধর্ম যার যার, বড়মা সবার। তো তারপর ফাইনালি আমরা পুজো দিয়ে বেরিয়ে এসে তারপরে আমরা আবার যেখানে মা বসেছিল তো ওখানে গেছিলাম। তারপরে আমরা আখের রস খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে একটা ঘাট ছিল যেখানে বড়মাকে বিসর্জন দেওয়া হয়। তো তারপরে ওখানে গিয়ে ফটো তুলে একটু দাঁড়িয়ে কথা আনন্দ করে আবার আমরা ব্যাকে চলে এসেছিলাম। তারপরে এই ছাগলটাকে দেখে মনে হচ্ছিলো যে দুই ছাগল একসাথে, আমাকে বলছিল দুই ছাগল একসাথে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছিলাম পুজো টুজো দিয়ে ভালোভাবে একটু খাওয়া দাওয়া করে। তো তারপর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো।